নমস্কার। সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে আর জঙ্গল পরিষ্কার করব বলে। তো জঙ্গল বলার কারণটা হচ্ছে আমার ছাদ বাগানটা সত্যিই জঙ্গল, কারণ এতটাই গাছ আর দেখে তো কোনো বোঝার উপায়ই নেই যে এটা ছাদে উঠেছি না জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। তো পর্তুলিকার ফুলগুলো একটু না দেখালে, আপনাদের সঙ্গে শেয়ার না করতে পারলে একদমই ভালো লাগে না। আর এদিকে দেখুন অ্যারিকা পাম আছে, তো এই গাছের পাতাগুলো কিন্তু আজকে আমি কেটে দেবো, কারণ যেহেতু ঝড় আসছে। আর প্রত্যেক বছরই ঝড় আসে ঠিক কথা, কিন্তু আমরা যখনই জানতে পারি একটু বড় ধরনের কোনো ঝড় আসছে বা কিছু হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে, তো আমি কি করেছি, আমার এই উপরে একটা বড় ঘর আছে, ম্যাক্সিমাম ঘরটা ফাঁকাই থাকে। তো আমি বেশিরভাগ কী করেছি, সমস্ত গাছগুলোকে কিন্তু আমি ঘরের মধ্যে দিয়ে রেখে দিতাম। তো এবছরই প্রথম যেটা কিনা কিন্তু আমি কোনো গাছ সেভাবে ঘরের মধ্যে রাখছি না, কারণ দুই একটা ছোট ছোট কাটিং রেখেছি, কয়েকটা ছোট ছোট চারা রেখেছি, বাকি কিন্তু সমস্ত গাছ এবারে বাইরেই থাকছে। সকালবেলা তো এসে দেখছি কি সুন্দর পর্তুলিকা ফুটেছে, তো এই গাছগুলোকে আর কালকে কতটা ভালো থাকবে জানি না। তো আজকে ওই জন্য সকালবেলা এসে আগে ভিডিওটা শ্যুট করে নিলাম। আর এই পাশটা দিয়ে দেখুন প্যারাপিটের ওপর থেকে তো সমস্ত গাছ নামিয়ে দিয়েছে, দেখতে একটু একদম অন্যরকম লাগছে। আর এই পর্তুলিকার গাছগুলো আমি কি করেছি, এখান দিয়ে আমি লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এবারে গাছগুলো এখানেই থাকবে, আর এখন আপাতত যতদূর সম্ভব প্যারাপিটের উপরে আর গাছ তুলবো না, কারণ এরপরে আবার আস্তে আস্তে বর্ষা শুরু হবে, তখনও খুব অসুবিধা হয়। কারণ যেহেতু প্যারাপিটের উপরে আমি গাছ রাখি এবং সেটার নিচে একটা করে প্লেট দেওয়া থাকে, তো সেই কারণে কি হয়, জল জমার একটা ব্যাপার থাকে। তো আমি ভাবছি এবারে এই দিকটা দিয়েই গাছগুলো থাকবে, তো সেইভাবেই আমি গাছগুলোকে একটু সেট করে রেখে দিচ্ছি। আর এদিকে গাছগুলো থাকলে কি হয়, কি অতটা জল দেওয়ারও অতটা সমস্যা থাকে না। আর এই পাশটা দেখুন তো পুরো জঙ্গলই হয়ে গেছে, তো এই জঙ্গলগুলোই কিন্তু আজকে পরিষ্কার করতে হবে, কারণ যেহেতু ঝড়ের জন্য আর এক জায়গায় যদি গাছ খুব ঝাঁকড়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের ওপরে অনেকটা এফেক্ট পড়ে। তো আমি এই জন্য কী করবো, বড় বড় গাছ যে গাছগুলো প্রচুর পাতা আছে সেই গাছের কিছু পাতা কেটে দেবো, কিছু ডালপালা কেটে দেবো। যেই গাছের, এই দেখুন এখানে জবা গাছের ডাল কিন্তু আমি প্রচুর কেটে দিয়েছি, কারণ এখানে ঝিঙে গাছ, শশা গাছ কিন্তু বাইছিল, তো কিছু করার নেই, যতটা সম্ভব ডাল কেটে আমি ফাঁকা করে দিলাম। আর এই দেখুন এখান থেকে দেখে তো মনে হবে পুরো জঙ্গল, দেখে তো বোঝারই উপায় নেই যে ছাদে আছি। আর ছোট ছোট যে টবগুলো ছিল সেগুলো দেখুন একদম মাঝখানের দিকে নিয়ে চলে এসেছি, বড় গাছগুলো একদম দেওয়াল ঘেঁষে বা প্যারাপিট ঘেঁষে রেখে দিয়েছি, আর ছোট ছোট গাছগুলো তার সাথে রেখেছি। আর বড় গাছগুলো ডালপালা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কি করেছি, দড়ি দিয়েও কিন্তু গাছের গোড়াগুলো বেঁধে রেখেছি শক্ত করে, যাতে খুব একটা সমস্যা না হয়। তো ছাদ বাগানে এই কাজগুলো না করলে তো রাতে টেনশানে ঘুমই হবে না, কারণ যেহেতু মধ্যরাতে কীরকম ঝড় উঠবে সত্যিই বোঝা মুশকিল। আর সেই জন্য সমস্ত গাছগুলো যাতে ভালো থাকে সেই ব্যবস্থাটা করেই রেখে দিলাম। তো যাই হোক, একটু নিশ্চিন্তে থাকবো যে অত ক্ষতি হলেও অতটা হয়তো হবে না, কিন্তু কিছু জানেই না, কাল সকালেই বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে। তো এখানে পর্তুলিকাগুলোও কিন্তু ভীষণ সুন্দর কালার, একদম ভীষণ ভালো লাগছে। আজকে মানে কালকে ফুলগুলো ফুটেছিল একরকম কালার, বৃষ্টির জল পাওয়ার পরে কিন্তু কালারগুলো যেন আরও সুন্দর লাগছে দেখতে। তো এবারে আমি চলে যাব চিলেকোঠার উপরে। চিলেকোঠার উপরে সবজি গাছগুলো একটু দেখে নিই। তো এখানে দেখুন সবজি গাছগুলো আগের দিনই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে, সেদিন ছোট্ট ছোট্ট বেগুন সবে ধরতে শুরু করেছিল, দিনের মধ্যে দেখুন গাছে কত বড় বড় বেগুন হয়ে গেছে। তো ছাদ বাগানের এই সবজি গাছগুলো এখন কিন্তু প্রচুর বেগুন আসবে, প্রচুর কিন্তু গাছে সবজি ধরতে শুরু করবে, কারণ চিলেকোঠার উপরে এতদিন সেভাবে দেখুন এই একই জায়গাতে রয়েছে, না তো আমি এক্সট্রা কোনো খাবার দিয়েছি, কিচ্ছু করিনি, শুধুমাত্র প্রচণ্ড তাপের জন্যই কিন্তু গাছে সবজি একদমই আসছিল না। একটা দুটো করে বেগুনের ফুল আসছিল, কিন্তু কোনো সবজি বেগুন কিন্তু গাছে ধরছিলই না। বরবটির ক্ষেত্রেও তাই, অল্প অল্প করে ফুল আসছে কিন্তু কোনো বরবটি ধরছে না। এবারে কিন্তু বৃষ্টির জল পেয়ে গেছে, গাছ কিন্তু তার নিজস্ব রূপে ফিরে এসছে এবং গাছে কিন্তু ফুল ফল ধরতে শুরু করে দিয়েছে। আর এদিকের গাছগুলো সমস্তটা একটা সাইড করে রেখে দিলাম, যাতে ঝড়ের জন্য যাতে কোনো অসুবিধা না হয় বা উড়ে গিয়ে ছিটকে গিয়ে কোথাও যাতে না পড়ে। আর ছাদ বাগানে নয়নতারা তো কি বলবো, ফেলে দেওয়া জিনিস, মানে যেখানে সেখানে গাছটা বসিয়ে দিলেই কিন্তু সেখানে ভীষণ সুন্দর ফুল হতে থাকে। তো এবারে আবার নিচে চলে এলাম, নিচে এসে দেখুন এখানে রয়েছে বেদানা গাছ। বেদানা গাছের ডাল তো আমি অলরেডি অনেকটাই কেটে ফাঁকা করে দিয়েছি, তো আরও গাছের ডাল কাটতে হবে। আর এখানে রয়েছে মালটা গাছ, তো মালটা গাছটাও কিন্তু প্রচুর ডাল আমি কেটে দিয়েছি, কারণ মালটা গাছটা প্রচুর ঝাঁকড়া হয়ে গেছিলো, আর গাছে যেহেতু কোনো রকম ফুল আসেনি এবছর, ওই জন্য আমি একদম ডাল কেটে একদম হালকা করে দিলাম, কারণ যখনই জোরে হাওয়াটা দিচ্ছে তখনই কি হচ্ছে কি ডালটা সামনের দিকে গাছটা ঝুঁকে যাচ্ছে, সেই জন্য সমস্ত ডালগুলো কেটে পরিষ্কার করে দিলাম।